নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো রুই পোস্ত। প্রথমে রুই মাছ নিয়ে নেব, চাকা চাকা কয়েকটা পেটি পিস। প্রথমে একটা মিক্সিং জার নেব, ওতে সামান্য পরিমাণ পোস্ত দিয়ে দেব। ওই 3-4 চামচ মতো পোস্ত নিয়েছিলাম। এবার একটা মিক্সিং জারে ঢাকা দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে আরেকবার পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াই নেব, তাতে সর্ষের তেল নেব, মাছগুলো এবার ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা আছে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। খুব হালকা করেই ভেজেছি। খুব কড়া করে ভাজলে পোস্তর টেস্টটা ঠিক ভালো লাগবে না। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলেতেই কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, ওই 1 চামচ মতো। এবার 4টি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। একটু লবণও দিয়ে দেব, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার টমেটোর কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা নরম হয়ে এসেছে। এবার হলুদ গুঁড়ো 1 চামচ মতো, জিরে গুঁড়ো 1 চামচ মতো, ধনে গুঁড়ো দিয়ে দেব। হলুদটা খুব কম পরিমাণে দিলাম, এটা খুব একটা ডার্ক হলুদ ভালো লাগবে না। হলুদটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। অনেকে তো পোস্ততে হলুদ দেওয়া পছন্দ করে না, আমরা পোস্ততে একটু সামান্য হলুদ দিই। এবার পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি পরিমাণ পোস্ত, ওই 2 চামচ মতো পোস্ত তুলে রাখলাম। এবার পোস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, এবার ওই মিক্সিং জারে যে পোস্তটা লেগেছিলো সেটা ভালো করে জল দিয়ে ধুয়ে ওই পোস্ততে দিয়ে দিলাম। দিয়ে আর একটু পরিমাণ জল দিয়ে দেবো। বা জল দিয়ে জলটা দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়েছি, খুব বেশি দেব না, একটু গ্রেভি মতো হবে। এবার ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ফুটছে, একটু চাপা দিয়ে দেব। 5 মিনিটের মতো চাপা দিয়ে দিয়েছিলাম। এবার যে পোস্তটা আগে থাকতে তুলে রেখেছিলাম সেইটাও দিয়ে দিলাম। এই পোস্তর একটা কাঁচা গন্ধটা মুখে খুব ভালো লাগবে। এবার একটু কিছু পরিমাণ ধনে পাতা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিলাম। কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো, দিয়ে আর একবার চাপা দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো বন্ধ করে। এবার তৈরি হয়ে গেছে রুই পোস্ত। একটা পাত্রে তুলে নিলাম। বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, খুব টেস্টি হয়েছিল, একবার বানিয়ে দেখবেন, বানিয়ে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।